নমস্কার বন্ধুরা, স্বাগত সবাইকে নতুন একটা ব্লগে। তো আজ হচ্ছে 16ই জানুয়ারি, বৃহস্পতিবার, আর এখন বাজে সকাল প্রায় 7:30। তো আজকে ব্লগটা এখান থেকে শুরু করছি। আর আজ থেকে শুরু হচ্ছে ট্রেনিং, রিফ্রেশার ট্রেনিং। তো ট্রেনিং শুরু হবে মোটামুটি ওই 10টা, 10:30 থেকে শুরু হবে হয়তো। তো আজকে একটু আগে আগেই যাবো ভাবছি। তো এবার যাই, নিচেতে ব্রাশ টাশ করে ফ্রেশ হয়ে গেছি, এবার নিচেতে যাবো, নিচেতে গিয়ে কিছু খাবো, তারপরে বেরিয়ে পড়বো। বাসেই যাবো আর কি। তো আমাদের দিক থেকে বাসে যোগাযোগ ব্যবস্থায় ভালো, পানাগড় অব্দি। তো ওই 22 22 কিলোমিটার রাস্তা, যেতে ওই 40 45 মিনিটের মতো সময় লাগবে হয়তো। তো যাই, একদম বেরোনোর পর তারপর আবার কথা হচ্ছে তোমাদের সাথে। নিচেতে রান্নাঘরে গিয়ে দেখি মা অলরেডি অমলেট বানিয়ে রেখেছে। তো মুড়ি নিলাম, আর মুড়ির সাথে নিলাম অমলেট। আর এদিকে ছিল গরম গরম লাল চা। তো অমলেট, মুড়ি আর চা খাওয়ার পর কিছুক্ষণ পরেই রেডি হয়ে বেরিয়ে পড়লাম। আর আজকে সকাল থেকে দেখছি ঠান্ডাটা বেশ ভালোই, বিশেষ করে হাওয়া দিচ্ছি, দেখছি ঠান্ডা ঠান্ডা। তো যাই হোক, বেরিয়ে পড়লাম, হেঁটে হেঁটেই বেরোলাম। বাস স্ট্যান্ড যেতে খুব বেশি সময় লাগে না, হেঁটে ওই 10 মিনিটের মতো লাগে আর কি। তো পৌঁছে বাসও পেয়ে গেলাম সঙ্গে সঙ্গে। তো বাস ধরে চলে এলাম পানাগড়। আর এই যে প্ল্যাটফর্মে দেখছি এখন কাজ চলছে, এজেন্সির লোকেরা কাজ করছে। ভেতর মাঝের ড্রেনটার উপর কংক্রিটের স্ল্যাব বসাচ্ছে আর কি। তো এখন বাজছে প্রায় 9:30, আর একদম ইনস্টিটিউটের গেটের সামনে দাঁড়িয়ে আছি। আর সিভিল সেকশন থেকে মোটামুটি আমার 3জন এসেছি, আমি আছি, আর এদিকে আছে চন্দন, আর এদিকে আছে দিবাকর। তো দিবাকরের সাথে আগে ট্রেনিংটা দিবাকরের সাথেই হয়েছিল, আর এই বছর চন্দন আমাদের সাথে নতুন। তো একসঙ্গে করলাম না। তুমি ছিলে চন্দন? ইয়েস। ও, তাহলে 3জনে সেম। যদি বা আমাদের সাথে বাকি যাদের হয়েছিল তাদের আগে আগে হয়ে গেলো একটু ট্রেনিং। তো আমাদের জয়নিং সবারই 2019-এর জয়নিং, 2018 নোটিফিকেশান। তো মনে হয় ট্রেনিং মোটামুটি স্কুল মোটামুটি ওই 10টা 10:30 পরই খুলবে, যদি বা গেট খোলা রয়েছে। তো যাই, ঢুকি ভেতরটা দেখাই তোমাদের আর একবার। তো এই যে এটা হচ্ছে আমাদের ট্রেনিং স্কুল বা ইনস্টিটিউট বলতে পারো, ডিভিশনাল পার্মানেন্ট ওয়ে ট্রেনিং ইনস্টিটিউট। তো মেন গেট তো বন্ধ, তবে সাইডে গেটটা খোলা আছে। এটা এরিয়া, প্রচুর এরিয়া এই যে। আর ওই যে ওটা হচ্ছে মেন ইনস্টিটিউটটা। তো এইদিকে হচ্ছে প্রিন্সিপাল রুম, আর এদিকে হচ্ছে অফিস রুম। মাঝখানে এখানে স্পেস আছে অনেকটাই। এই যে এদিকে টিচার্স রুম আছে। মডেল রুম। এদিকে বাথরুম আছে, বাথরুমটা পরে দেখাচ্ছি। আর এদিকে হচ্ছে লাইব্রেরি। এই ক্লাসরুম আছে দুটো এইদিকে, আর এইদিকে একটা ক্লাসরুম। মোট 4টা ক্লাসরুম আছে মনে হয় যত সম্ভব, আর 3টে ক্লাসরুম। আর এই যে এটা হচ্ছে কনফারেন্স রুম, আর এদিকে একটা বাথরুম আছে। তো দু সাইডে দুটো বাথরুম। তো সবার প্রথমে তো এই বাইরে বড় বড় 4টা বেসিন দেওয়া আছে এই যে। আর এই সাইডে আছে লেডিস টয়লেট, আর এদিকে আছে জেন্টস টয়লেট। তো জেন্টসটাই দেখাচ্ছি তোমাদের। আর এদিকে ভেতরেও 3টে বেসিন রয়েছে দেখলাম এই যে। আর এদিকে প্রস্রাব করার জায়গা আছে, আর এদিকে আছে কোমোড আছে। তো এটা ইউরোপিয়ান কোমোড আর কি। তো যা দেখলাম সমস্ত কিছু একদম পরিষ্কার পরিচ্ছন্ন, একদম নিট অ্যান্ড ক্লিন, খুব ভালো লাগলো দেখে। তো ওই সাইডের বাথরুমটা তোমাদের আরেকবার দেখিয়ে দিই। তো এই সাইডেও সেম আর কি, ওই সাইডে যেমন ছিল সেম সিস্টেম, বাইরে 4টা বেসিন বড় বড়, এদিকে লেডিস টয়লেট, এদিকে জেন্টস টয়লেট, এদিকেও ভেতরে 3টে বেসিন আছে, এদিকে প্রস্রাব করার জায়গা। তো মেন পার্থক্য একটাই, এই যে এটাতে ইন্ডিয়ান কোমোড আছে। তো এখানে ইন্ডিয়ান কোমোড আর ইউরোপিয়ান কোমোড দুটোই আছে। আর এদিকটাও বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, একদম নিট অ্যান্ড ক্লিন। আর এই যে এটা হচ্ছে ক্লাসরুম আমাদের, আর এখানে হবে ক্লাস। তো আমরা তো সিভিল সেকশন থেকে আছি 3জন, আর এখানে অন্ডাল থেকে মনে হয় আছে 2জন, নাকি 2জন অন্ডাল থেকে, আরেকজন মানপুর থেকে একজন, মোট 6জন ক্যান্ডিডেট আর কি। তো দেখি তোমাদের, এই যে তোমার নাম? শেখর রয়। শেখর রয় অন্ডাল, অঞ্জন ঠাকুর অন্ডাল, আর সোমনাথ চ্যাটার্জি মানকর।
তো ভাই ছজনে দেখি ছজন মিলে ক্লাস করতে হবে। সবার প্রথমে তো 10টার সময় প্রেয়ার হলো, তো প্রেয়ার হওয়ার পর তারপরে শুরু হলো ক্লাস। আর আজকে পড়ানো হলো ফরমেশন, মানে হচ্ছে রেল লাইন কীভাবে বেছানো হয় আর কি, ব্লাস্টের লেভেল কীরকম থাকে, ব্লাস্টের হাইট কীরকম থাকে, এসবই পড়ানো হলো আর কি। তো প্রায় ওই 12টা অবধি ক্লাস হলো, তারপরে বেরিয়ে পড়লাম লাঞ্চ করতে। তো এখন বাজছে প্রায় 12টা, আর এখন হচ্ছে লাঞ্চ টাইম। তো 2 ঘন্টার মতো লাঞ্চ টাইম আছে মনে হয়, 2টোর সময় এবার ক্লাস শুরু হবে। তো মেন ব্যাপার হচ্ছে দুপুরে খাওয়াটা কোথায় খাবো সেটাই ব্যাপার, কারণ বাকিরা মনে হয় দুপুরে খাবার নিয়ে চলে এসছে। এখন আমরা দুজন বেরিয়েছি খাবারের খোঁজে, আমি আছি আর এই যে আছে দিবাকর। তো দেখি সামনে হয়তো হোটেল আছে, কিন্তু খাবার দাবার কীরকম হবে সেটাই ব্যাপার। একজন ডেলিভারি দিয়ে যায় ইনস্টিটিউটে, কিন্তু খাবার রেটটা একটু হাই। দেখি আজকে বাইরে কোথাও খেয়ে নিই, কালকে সেরকম হলে ওর কাছে একদিন খেয়ে দেখবো খাবারটা কীরকম। A few moments later. কিছুক্ষণ হাঁটার পর ফাইনালি পৌঁছালাম হোটেলে। তো এটা হচ্ছে মামা হিন্দু হোটেল। আর রেট বলতে এখানে সবজি ভাত 35 টাকা, ডিম ভাত 50 টাকা, আর মাছ ভাত 60 টাকা, আর এক্সট্রা ভাত নিলে 5 টাকা করে লাগবে বললো। তো যাই হোক ফাইনালি ভাত এলো। তো ভাতের সাথে ছিল একটা লেবু, শুকনো লেবু, রস একদমই ছিল না। আর আলু সেদ্ধর পরিমাণটা দেখো জাস্ট এইটুকু আলু সেদ্ধ। আর আলু ভাজা ছিল একটা, সেটাও সে খুবই সামান্য। আর এদিক ছিল লাউ আলুর তরকারি, তো লাউ আলু দুটোই সেদ্ধ হয়নি। আর ডাল, এই যে ছোট্ট একটা বাটিতে সামান্য ডাল, কী আর বলবো। আর এদিকে ছিল ডিমের কারি ছিল। তো সর্ষে দেওয়া একমাত্র এই ডিমের কারিটাই ভালো লাগলো, বাকি একদম কিছুই ভালো লাগলো না। তো তিনজনে মিলে খেলাম। আর ওই এক্সট্রা ভাত নিয়ে মিল পড়লো, ওই 60 টাকার মতো পড়লো আর কি ডিম ভাত। তো যাই হোক মোটামুটি লাগলো খেতে। তো মালিক যেটুকু বললো যে কর্মচারী আর কি নেই যে রান্না করে, তো মালিক আর একজন কর্মচারী মিলেই খাবারটা বানিয়েছে আর কি। আর হোটেলের লোকেশন বলতে এটা রেল গেটটা পেরিয়ে গিয়ে বেশ কিছুটা গিয়ে মোড়ে পৌঁছানোর ঠিক আগেই বাঁ দিকে আর কি। তো খাওয়া দাওয়া করে কিছুক্ষণ রেস্ট করে তারপর আবার চলে এলাম ট্রেনিং সেন্টারে। এবার একবার উপরটা ঘুরে আসি, তোমাদের উপরটা একবার দেখিয়ে দিই। তো এই যে এটা হচ্ছে উপরতলাটা। সবার প্রথমে রয়েছে স্টোর রুম, এখানে রয়েছে ডাইনিং রুম। এটা গোটাটাই ডাইনিং রুম। তো এই ডাইনিং রুমটা খালি গোটায়, যত সম্ভব ইউজ হয় না। আর এই দিকটা কিচেন এরিয়া যত সম্ভব। হ্যাঁ, এই দিকটা কিচেন এরিয়া, এই যে, আর এই দিকটা ওয়াশরুমের মতো আছে একটু। তো পুরোটাই খালি, ইউজ হয় না যত সম্ভব। আর এখান থেকে শুরু হচ্ছে ডরমিটরি। তো এখানে অনেকগুলোই আছে। তো রাত্রে এখানে থাকা যেতে পারে আর কি, কেউ যদি এখানে থেকে ট্রেনিং করবো হবে তাও হবে। এই যে পরপর অনেকগুলোই আছে। তো পুরো এটা ট্রেনিং ইনস্টিটিউটটা একদম পুরো সিমেট্রিক, যা দেখলাম মডেলটা পুরো সিমেট্রিক। এই যে ডরমিটরি, এদিক সেম। এদিকে আছে কেয়ারটেকার রুম আছে, কমন রুম আছে, এদিকেও একটা কমন রুম। আর এদিকে একটা সিঁড়ি নিচেতে নেমে যাচ্ছে। আর এই যে উপরে এই জায়গাটা আছে স্পেস এরিয়া, এখানে অনেকটা খোলামেলা জায়গা রয়েছে এখানটায়। লাঞ্চ করে এসে ছাদেই বসেছিলাম সবাই মিলে, রোদে রেস্ট করছিলাম। আর কিছুক্ষণের মধ্যে শুরু হয়ে গেলে ক্লাস। আর সেকেন্ড হাফে পড়ানো হলো রেল সম্পর্কে, রেলের ভ্যারাইটিস, রেলের হাইট ওয়েট এ সম্পর্কে আর কি। তো ক্লাস চললো প্রায় 4টা অবধি। তো ক্লাস শেষ হওয়ার পর তারপর বেরিয়ে পড়লাম। 2000 years later. বাড়ি ফিরে স্নান সেরে তারপর গেলাম টিফিন করতে। আর টিফিন বলতে আগের দিন মাসিরা যে নান পরোটা দিয়েছিল সেটারই একটা ছিল, সেটাই নিলাম। আর এদিকে বেগুন আলু ভাজা ছিল, আর ছিল 2টো রসগোল্লা। তো সেটাই খেলাম আর কি। সেটা খাওয়ার পর উপরে এসে শুয়েছিলাম, রেস্ট করছিলাম। তো টায়ার্ডও লাগছিলো বেশ, তো ঘুমও চলে এলো। তো ঘুম ভাঙলো প্রায় 10টার সময়। তো নিচেতে গেলাম ডিনার করতে। আর ডিনারে আজকে ভাতের সাথে ছিল কাঁচা পেঁয়াজ দালুসানা, এদিকে ছিল আলু বেগুন ভাজা, মাছ ভাজা ছিল কয়েক পিস, এদিকে ছিল মাছের মাথা ঝোল, হ্যাঁ টমেটো দিয়ে, আর ছিল ডাল। তো এই ছিল আজকে ডিনার করার পর উপরে এসে আগের দিনে ব্লগগুলো এডিট করলাম, তারপর আপলোড করে ঘুমিয়ে পড়লাম।